হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডেওয়া ফলের ভর্তা। এটি মূলত গ্রামাঞ্চলের একটি ফল। বর্ষার দিনে ডেওয়া ফলের ভর্তা খেতে কিন্তু দারুণ মজার লাগে। এটির ভিতরটা অনেকটাই কাঁঠালের মতো। এটি প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ফল। ডেওয়া ফলের ভর্তা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটি ডেওয়া ফল নিয়েছি, আর এই ফলটি জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটি ভালো করে পরিষ্কার করে নিয়ে এটি একটি বটির সাহায্যে এর উপরের স্কিনটা খুব পাতলা করে তুলে নিচ্ছি। আপনারা এটি ছুরি অথবা চামচ দিয়েও করতে পারেন। এটি ভালো করে ছিলা হয়ে গেলে আমি ডেওয়া ফলের কোষগুলো তুলে নিব। এবং এই ডেওয়া ফলের কোষগুলো খুলতেও কিন্তু অনেক মজার লাগে। জাস্ট হালকা প্রেসারই এটা সুন্দরভাবে খুলে আসে। ডেওয়া ফলের এই সবগুলো কোষ খুলে নেওয়া হয়ে গেলে ডেওয়া ফলের ভিতরে যেই অংশটি থাকে, এই অংশটি আমি ফেলে দিব। এখন আমি চলে যাব এটির ভর্তা বানানোর জন্য। এটির ভর্তা বানানোর জন্য আমি এখানে বিট লবণ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বিট লবণটা নেওয়ার জন্য। আর নিয়েছি এখানে ধনেপাতা, কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ আর দুটো শুকনো মরিচ। এখন এই শুকনো মরিচের সাথে বিট লবণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এই কাঁচামরিচ, শুকনো মরিচ এবং বিট লবণ, ধনেপাতা এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে এগুলো আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোর সাথে যে ডেওয়া ফলের কোষগুলো খুলে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নিব। ভালো করে এগুলোর সাথে ডেওয়া ফলের কোষগুলো মিশিয়ে নিতে হবে। ডেওয়া ফল তুলনামূলকভাবে অনেকটাই নরম থাকে, সেজন্য বেশি চটকানোর দরকার পড়ে না। এগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে আমার। এখন আমি এগুলোর সাথে একটু কাসুন্দি আর অল্প একটু চিনি অ্যাড করব। ডেওয়া ফল তুলনামূলকভাবে অনেকটাই মিষ্টি থাকে, সেজন্য আমি অল্প একটু চিনি দিয়েছি। এখানে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। এই ভর্তাটিতে আপনারা চেষ্টা করবেন কাসুন্দি আর বিট লবণটা দেওয়ার জন্য। এগুলো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ডেওয়া ফলের ভর্তা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভর্তাটি কতটা মজার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটি একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই ভর্তাটি কেমন হয়েছে।